আজকে তোমাদেরকে বাঁধাকপি দিয়ে একদম অন্যরকম স্টাইলে পরোটা বানিয়ে দেখাবো। না, তার জন্য খুব বেশি ঝামেলার কিন্তু দরকার নেই। একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে বানিয়ে দেখাবো এই বাঁধাকপির পরোটা। চলো তাহলে শুরু করা যাক। পরোটাটা বানানোর জন্য আগেই আমি একেবারে জিরি করে বাঁধাকপিটা কেটে রেখেছি। যতটা পারবে এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবে। আর কেটে নেওয়ার পর একবার ভালোভাবে বাঁধাকপিটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর বাঁধাকপিটা এবারে সেদ্ধ করতে বসিয়ে দেব। কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো মতন সেদ্ধ করে নেব। এভাবে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই দেখবে বাঁধাকপিটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা স্ট্রেনারের সাহায্যে বাঁধাকপির জলটা ছেঁকে নেব। সেদ্ধ করা বাঁধাকপিটা এবারে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সাথেই অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা কুচনো ধনে পাতা আর কুচনো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এর মধ্যে এখনো আলু ময়দা এগুলো অ্যাড হবে, সেই জন্য লবণটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম। আর স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য দিচ্ছি 1 চামচ চিনি। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি 1 চামচ ভরে ভরে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ চাট মশলা। আর দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে এই সমস্ত উপাদানগুলো খুব ভালো মতন মেখে নেব। তোমরা চাইলে হাত দিয়ে আলুটা এভাবে চটকে না দিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারো। এবারে এই বাঁধাকপির মিশ্রণের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা আর 1 বাটি আটা। আমি একবারে কিন্তু খুব বেশি ময়দা ব্যবহার করিনি। মাখতে মাখতে যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ আটা বা ময়দা আমরা দেব। ময়দার ডোটা বানাতে কিন্তু এখানে আমাকে আরও 1/2 বাটি আটা ব্যবহার করতে হয়েছে। একটা মাঝারি সাইজের অর্ধেক বাঁধাকপির জন্য আমার এখানে 1 বাটি ময়দা আর 1.5 বাটি মতো আটা লেগেছে। তবে তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণটাই ময়দা ব্যবহার করতে পারো। ময়দার ডোটা রেডি হয়ে গেলে ওপর থেকে বেশ খানিকটা সাদা তেল দিয়ে বাইরের লেয়ারটাতে তেলটা মাখিয়ে নেব। ময়দাটা কিন্তু এরকম নরম করেই মাখতে হবে। তোমরা চাইলে এটাকে কিছুক্ষণ রেস্টেও রাখতে পারো, তবে আমি সাথে সাথেই ভেজেছি। এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা তাওয়া চাপিয়ে দিচ্ছি। ময়দার ডোটা থেকে বেশ খানিকটা করে লেচি কেটে নিয়ে ময়দা দিয়ে বড় বড় করে পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো কিন্তু আমি গোল করেই বেলে নিয়েছি, তবে তোমরা চাইলে চৌকোনা ত্রিকোণা যে কোনো শেপ দিতে পারো। এবারে ঠিক যেমন আমরা পরোটা ভাজি সেই রকম ভাবেই 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের বাঁধাকপির পরোটা রেডি। খুবই ইজি এই রেসিপিটা, কিন্তু যে কোনো সময় তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এই পরোটাটা কিন্তু অপূর্ব লাগে খেতে, দারুণ টেস্টি হয়। যে কোনো নিরামিষের দিনেও কিন্তু এই পরোটাটা বানিয়ে নিতে পারো। আমি পরোটাগুলো সসের সাথে সার্ভ করলেও এটা কিন্তু খেজুর গুড়ের সাথে দারুণ কম্বো তৈরি করে। ছোলা খেজুর গুড় দিয়ে এই পরোটাটা জাস্ট অপূর্ব লাগে খেতে। আমি বারবার বলছি, কিন্তু বাড়িতে ট্রাই না করলে একদম মিস করে যাবে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক করতে হবে। আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।